দ্বিতীয় টি-20-তে 2 উইকেটে জিতে ভারতীয় দল জেতার তিলক লাগিয়ে দিয়েছে নিজেদের কপালে। কি দুর্দান্ত ম্যাচ ছিল। এক সময় মনে হইতেছিল যে সত্যি ভারত মনে হয় এই ম্যাচটা হেরে সিরিজ 1-1 ড্র হয়ে যায়, কিন্তু পরক্ষণেই কিন্তু দেখা গেল আমাদের তিলক বর্মা কি প্লেয়ার। সত্যি কথা বলতে তিলক বর্মা কি প্লেয়ার। এক সময় রোহিত শর্মা বলছিল যে পরবর্তী ভারতীয় দলের যে সুপারস্টার আছে তারা কে কে হইতে পারে। সে কিন্তু নেহাল বেদেরা, তিলক বর্মা এদের নাম নিয়েছিল, কিন্তু সেটা কিন্তু প্রমাণ করে দিল কিন্তু তিলক বর্মা কি খেলে ভাই। এই যে সাউথ আফ্রিকার বিরুদ্ধে টি-20 ম্যাচে সাউথ আফ্রিকার মধ্যে ওই যে নাম ছিল, শতক করছিল 120 রান, তারপরে 107 রান, তারপরে প্রথম টি-20-তে 19 রান নট আউট, তারপরে এই টি-20-তে 72 রান নট আউট। এই পরপর 4টা ম্যাচ সে নট আউট, 318 রান কইরা সে একটা নয়া রেকর্ড কিন্তু জুড়ে দিল, বিশ্ব রেকর্ড যারে কয়। পরপর 4টা ইনিংসে সে আউট হয় নাই এবং 318 রান তার টোটাল। পরবর্তী ম্যাচেও সে কি করে সেটা বলার, কিন্তু প্লেয়ারটা একদম চিনাই দিছে, চিনাই দিছে যে সত্যি করেই যে ভারতীয় ক্রিকেটের যে পরবর্তী সুপারস্টার তিলক বর্মা, সেটা কিন্তু সত্যি সত্যি সে প্রমাণ করে ছেড়ে দিছে। আর তার সাথে সাথে ভারতীয় দলের অন্য যে ডিপার্টমেন্ট আছে, ব্যাটিং ডিপার্টমেন্ট, তারা কিন্তু মানে তাদের অবস্থাটা খুবই খারাপ অবস্থায় চলে গেছিলো এবং সেই জায়গাতে থেকে যে তিলক বর্মা ঘোরাবে কেউ বিশ্বাস করতে পারে নাই। আর এরই মধ্যে বর্ষসেরা টি-20 দল কিন্তু ঘোষণা করলো আইসিসি, আর সেই দলের মধ্যে 4 ভারতীয় ক্রিকেটারের নাম। রোহিত শর্মা এবং তাকে ক্যাপ্টেনও রাখছে আইসিসি, তার সাথে সাথে হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরা আর অর্শদীপ সিং। আর পরবর্তী ক্যারাবিয়ান একটা প্লেয়ার, ইংল্যান্ডের একজন প্লেয়ার, পাকিস্তানের প্লেয়ারও জায়গা পাইছে, তারপরে নিউজিল্যান্ডের প্লেয়ারও জায়গা পাইছে, আফগানিস্তানের প্লেয়ার জায়গা পাইছে, কিন্তু এই জায়গায় জায়গা পায় না বড় ক্রিকেট দলের প্লেয়ার কে, বাংলাদেশ। বাংলাদেশ এত বড় দল সেই জায়গায় কিন্তু জায়গা করতে পারে নাই। এর জন্য ভাবি মনে হয় আইসিসি সুর, আইসিসি সত্যিই সুর। বাংলাদেশের কে নাম দিল না, এটা তো খুব খারাপ কাজ করছে, খুবই খারাপ কাজ করছে, এটা আইসিসি চুরি করছে। এর জন্য তো এই বাংলাদেশের কোনো প্লেয়ারের নাম কিন্তু আইসিসি সেরা টি-20 একাদশে কিন্তু তাদের নাম নেই। যাই হোক, তোমাদের এই ম্যাচটা দেখা এবং এই বর্ষসেরা টি-20 টিমে দেখা কি মনে হলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দাও।